নির্যাতিতার মা কখনো বলতে পারে না যে আমার মেয়ের ঘটনা অন্য এবং অন্য মেয়ের ঘটনা অন্য, যার সাথে ঘটনা এখন ঘটেছে যে আরজি করার ঘটনা আলাদা ছিল, বারুইপুরের ঘটনা আলাদা ছিল, একজন নির্যাতিতার মা বলতে পারেন না। অভয়ার মা আসলে আমি মনে করি ওনাকে আর অভয়ার মা বলে সম্বোধন করা উচিত না, ওনাকে এখন এমএলএ রত্না দেবনাথ বলেই সম্বোধন করা উচিত। তো এমএলএ রত্না দেবনাথ যেটা বলেছেন সেটা উনি এমএলএ হিসেবে বলছেন, উনি মা হিসেবে বলছেন না। উনি মা হিসেবে বলে এই কথাটা বলতে পারতেন না। মা উনি ততক্ষণ ছিলেন যতক্ষণ ওনার কোনো রাজনীতিকরণ ঘটেনি। উনি নির্যাতিতার মা রাজনীতিকরণ ঘটার আগে অব্দি ছিলেন। তারপরে উনি রাজনীতির ময়দানে নেমেছেন, উনি রাজনৈতিক কর্মী হয়েছেন, উনি বিজেপির কর্মী হয়েছেন, বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন এবং এখন তিনি এমএলএ। অতএব এখন তার বক্তব্যগুলো বিজেপি বা শাসক দলের এমএলএ হিসেবে আসবে, খুব স্বাভাবিক। এখন তার বক্তব্য একজন নির্যাতিতার মা হিসেবে আসবে না। নির্যাতিতার মা কখনো বলতে পারে না যে আমার মেয়ের ঘটনা অন্য এবং অন্য মেয়ের ঘটনা অন্য, যার সাথে ঘটনা এখন ঘটেছে যে আরজি করার ঘটনা আলাদা ছিল, বারুইপুরের ঘটনা আলাদা ছিল, একজন নির্যাতিতার মা বলতে পারেন না। যে নির্যাতিতার মা, তার কাছে সকলের ঘটনাই সমান, সে সব ঘটনায় বিচার চাইবে। যেখানে এরকম ঘটনা ঘটবে প্রত্যেক নির্যাতিতাকে সে নিজের মেয়ের মতোই দেখবে, প্রত্যেক নির্যাতিতাকে সে নিজের মেয়ের চোখেই দেখবে। তাই এই রকমের বক্তব্য, এরকমের মাইন্ডসেট, এরকমের চিন্তাধারা শুধুমাত্র একজন এমএলএ আসতে পারে, নির্ভয়া বা অভয়ার মায়ের আসতে পারে না। বিষয়টা এমন যে মব লিঞ্চিংটাকেও আমরা সাপোর্ট করছি না, আমরা এনকাউন্টারটাকেও সাপোর্ট করছি না, কিন্তু যেই জিনিসটাকে মব লিঞ্চিং এর জন্য যে মানুষটা মব লিঞ্চিং হয়েছে সেটাও তো কোথাও থেকে পুলিশের গাফিলতি। পুলিশ থাকতে, প্রশাসন থাকতে ঘটনাস্থলে একজন অভিযুক্ত মব লিঞ্চিং বা হবে কেন? যেমন এনকাউন্টার প্রসেসে একজন ব্যক্তির মৃত্যু হচ্ছে, তার জন্য কোথাও একটা গিয়ে তদন্ত আটকে যাচ্ছে, তদন্তটা কোথাও একটা গিয়ে সঠিক হতে পারে না, তদন্ত জলঘোলা হয়ে যেতে পারে, আসল সত্য চাপা পড়ে যেতে পারে। ঠিক সেরকমভাবে মব লিঞ্চিং এর কারণেও একজন ব্যক্তির মৃত্যু হলে আসল সত্য চাপা পড়ে যেতে পারে। অতএব আমরা এখানে মব লিঞ্চিংটা যে হয়েছে সেটা কার জন্য? যে মব লিঞ্চিং পুলিশের গাফিলতির জন্য হয়েছে। পুলিশ যদি সঠিক সময় পৌঁছাতো, যখন পুলিশ জানতে পারছে একটা বাচ্চা মেয়ে নিখোঁজ আছে, অনেকক্ষণ ধরে নিখোঁজ আছে, এলাকার মানুষ তাকে খুঁজে বেড়াচ্ছে, এলাকার মানুষের সাহায্য নিতে হচ্ছে তাকে খোঁজার জন্য, তাহলে পুলিশ সেই ঘটনাস্থলে এতটা নেগলিজেন্স করলো কি করে যে মব লিঞ্চিংয়ের মতো একটা ঘটনা ঘটলো? এবং মব লিঞ্চিংয়ের মতো ঘটনা ঘটার পরে পুলিশ যেটা করছে, এখন পুলিশ যেটা আমি শুনছি যে এলাকা পুরো থমথমে নিস্তব্ধ হয়ে গেছে, এলাকা থেকে পুলিশ যাকে পাচ্ছে তাকে নিয়ে চলে আসছে। তো এইটাও পুলিশ এখন যে র্যাপিড অ্যাকশনটা নিচ্ছে, এই অ্যাকশনে যদি পুলিশ আগে নিত, এই অ্যাকশনটা যদি আগে নেওয়া হতো, তাহলে হয়তো কোথাও থেকে আসল চারজন অভিযুক্তকে বাঁচানো যেত, চারজন অভিযুক্তকে তদন্তে ব্যবহার করা যেত, চারজন অভিযুক্তের কাছ থেকে আসল সত্য জানা যেত এবং চারজন অভিযুক্তকে তাদের প্রাপ্য শাস্তি দেওয়া যেত। কারণ প্রাপ্য শাস্তিটা এখানে আমরা চাইছি না তারা তাদের প্রাপ্য শাস্তি পায়, কঠোরতম শাস্তি পায় এবং সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে পায়। শাস্তিটা এখানে যতটা গুরুত্বপূর্ণ, সঠিক নিয়মে শাস্তিটা দেওয়া হচ্ছে কিনা সেটাও ততটাই গুরুত্বপূর্ণ। বারুইপুর কাণ্ড নিয়ে এই যে ঘটনা আপনি বললেন, এর পরিপ্রেক্ষিতে দেখা গেল লাহেক আলী, যিনি প্রথমে ওখানে বিয়ে পৌঁছেছিলেন, তার বিরুদ্ধে উস্কানির এফআইআর করা হয়েছে বারুইপুরে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে আমরা সবসময় দেখি যে কারোর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলে সেই অভিযোগটা সবসময় সত্যি থাকে না। অভিযোগ নিয়ে আসা হয়েছে মানে যে অভিযোগটার ভিত্তি আছে সেটা নয়। এখানে এলাকার মানুষ জানে, আমরা যদি গ্রাউন্ড রিয়ালিটি দেখি, গ্রাউন্ড রিপোর্ট দেখতে গেলে হয়তো জানা যেতে পারে যে লাহেক আলী সেখানে পৌঁছেছিলেন ঘটনা জানার পরে। তিনি ঘটনাস্থলে পৌঁছান, তিনি কোথাও একটা গিয়ে উদ্ধার কার্যে সাহায্য করেন, কোথাও একটা গিয়ে আসল আন্দোলনটাকে গড়ে তুলেছিলেন যাতে সাধারণ মানুষ জানতে পারে যে কী ঘটনা ঘটেছে। আমরা এর আগে আরজি করেও দেখেছি যে আরজি কর আন্দোলনেও আমরা দেখেছিলাম যে আরজি কর ঘটনা যখন ঘটে, মাঝরাতে মীনাক্ষী, দীপশিতা এবং কলতান সৃজনের ছিল বলেই মানুষ জানতে পেরেছিল যে আরজি করে আসল ঘটনা কী ঘটেছে, নাহলে সেই ঘটনাকে সুসাইড বলে চালানো হচ্ছিল। এখানেও যাতে মানুষ সত্যিটা জানতে পারে, মানুষের সামনে যাতে আসল ঘটনা আসে, সেই জন্য লাহেক আলী এলাকায় পৌঁছেছিলেন। এখন তার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ আসছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, হয়তো কোথাও থেকে মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষ সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছে সেটা হয়তো বিশ্বাস করছে এবং সোশ্যাল মিডিয়া তার বিরুদ্ধে অপপ্রচার এটাও চালানো হচ্ছে যে অভিযুক্তদের মধ্যে একজন লাহেক আলীর পোলিং এজেন্ট ছিল ভোটের সময়, কিন্তু সেইটাও প্রমাণ করে দেওয়া হয়েছে, লাহেক আলীর পক্ষ থেকে প্রমাণ করা হয়েছে যে এরকম কোনো মানে ঘটনা, এই কথাটা পুরো ভিত্তিহীন, পুরো মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে লাহেক আলীর বিরুদ্ধে। তো অতএব এখানে অভিযোগ নিয়ে আসা হচ্ছে, অভিযোগটাকে পুরোপুরি ওনার বিরুদ্ধে নিয়ে ব্যবহার করা হচ্ছে যাতে আন্দোলনটা থমকে যায়। কারণ সাধারণ মানুষ বা মানুষ যদি আন্দোলনে নেমে যায়, কোথাও একটা গিয়ে শাসক দল হয়তো ভয় পাচ্ছে, সেই আন্দোলনটা কোথাও একটা গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলে কোথাও একটা গিয়ে হয়তো শাসক টলমল খেয়ে যাবে, বা কোথাও একটা গিয়ে হয়তো বিরোধীদের শক্তি বৃদ্ধি পাবে, শাসক হয়তো চায় না বিরোধীদের শক্তি বৃদ্ধি পাক, বা কোথাও একটা গিয়ে হয়তো কিছু সংখ্যক মানুষ চাইছে না যে আন্দোলনটা এখানে বৃহত্তর আন্দোলন হয়ে উঠুক, তাই হয়তো যে আন্দোলনের প্রধান মুখ তাকে হয়তো কোথাও একটা গিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। অতএব বিষয়টা এখানে অত্যন্ত এখনো বিচারাধীন বিষয়। যদি তার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ থেকে থাকে
তাহলে আমি মনে করি আইন আছে, প্রশাসন আছে, সব কিছু সঠিক বিচার হবে, সব কিছু সঠিক তদন্ত হবে এবং সেটা মানুষের সামনে অবশ্যই আসবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু